দেখেন সাইয়েদনা লোকমান প্রথম উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার টুকরা বাবা, আল্লাহর সাথে তুমি শিরক করো না। প্রথম উপদেশ, খবরদার আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শরীক করতে যেও না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না। আল্লাহকে যেমনি বড় মনে করো, আল্লাহকে যেমনি রিজিক দাতা মনে করো, আল্লাহকে যেমনি পালন কর্তা মনে করো, গোটা বিশ্বের কোন সৃষ্টিকে এমন মনে করো না। লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। প্রথম অ্যাডভাইস দেখেন, প্রথম অ্যাডভাইসটা অনেক গুরুত্বপূর্ণ। সবচেয়ে জরুরিটা আগে বলতে হয়। কি বলেন? আগে বলতেছে লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, আল্লাহর সাথে শরীক করো না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক বড় পাপ। এটা হচ্ছে যুলমুন আযীম, অনেক বড় জুলুম। এটা মহাপাপ, এটা অনেক বড় জুলুম। শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে? শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে? কারণ এই জুলুম আপনি সৃষ্টি হয়ে করতেছেন কার প্রতি? বুঝে থাকলে উত্তর দেন। এই জুলুম আপনি সৃষ্টি হয়ে কার প্রতি করতেছেন? আল্লাহর প্রতি। জুলুম কারে বলে দেখি, কে বলতে পারে? অত্যাচার, মানুষের হক নষ্ট করা। মাশাআল্লাহ, অনেক চমৎকার, এটা জুলুম। তার মানে অধিকার নষ্ট করা। কি বলেন? অধিকার হরণ করা, এটা হচ্ছে জুলুম। ইনসাফ বিরোধী কাজ করা, এটা জুলুম। এই যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন, অস্তিত্বহীনতা থেকে তিনি আমাদের অস্তিত্ব দিলেন, আমাদেরকে রিজিক দিলেন, নেয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করলেন। তো আল্লাহ তাআলার অধিকার ছিল না যে তাকেই আমি সিজদা দিব? এটা তার অধিকার। এটা কার রাইট? আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি, অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলি, উইমেন রাইটস নিয়ে কথা বলি। ইবাদতের অধিকারী তিনি, এটা তার অধিকার। তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়ব। তো এই সিজদা আপনি ওদিকে না দিয়ে যদি মাজারে দেন, আল্লাহর অধিকার নষ্ট করছেন না? কথা বলেন, এটা ইনসাফ হইছে? যিনি রিজিক দিল, যিনি সৃষ্টি করলো, যিনি নিয়ামত দিল, তার ইবাদত না করে আপনার মতো আরেকটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান, এটা তার অধিকার হরণ হইছে না? এটা ইনসাফ বিরোধী হইছে না? এজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি? কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন। এর চেয়ে বড় জুলুম আর হতে পারে? এজন্য সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, কশিনকালে আল্লাহর সাথে শিরক করবে না। কারণ শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ। এর নাম হচ্ছে শিরক। এর চেয়ে বড় পাপ হতে পারে? পাপের জগতে যদি র‍্যাঙ্কিং করেন, নাম্বার 1 সবাই নাম্বার 1। আল্লাহ সব মাফ করে দেয়, সব গুনাহ তিনি ক্ষমা করে দেয়, সব পাপকে তিনি চাইলেই মোচন করে দিতে পারেন, শুধুমাত্র কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। ঠিক কি না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ তোমার ক্ষমা করে দিতে পারেন, কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। এটা ক্ষমা করে না, কারণ এইটা আল্লাহকে অপমান করার শামিল। ঠিক কি না? আল্লাহর উদাহরণ বাদ দেই। আপনার বস যে আপনাকে খুব ভালোবাসে, যে আপনাকে স্যালারির বাইরেও আরো অনেক কন্ট্রিবিউশন করে, টাকা দেয়, আদর করে, এই সুবিধা দেয়, ওই সুবিধা দেয়, আপনি উনারে শ্রদ্ধা না দেখাইয়া এই শ্রদ্ধা আপনি অন্যদের দেখান, কিন্তু উনারে শ্রদ্ধা করেন না, উনি এটা মেনে নিবে? কথা বলেন। যে আল্লাহ আপনার জীবন দিলেন, রিজিক দিলেন, সব দিলেন, গোটা জগৎটাই তো তা, সব দেওয়ার পরেও সিজদা যে আপনি কোথায় দেন? হ্যাঁ, মাজারে, দরগায়, বাবার কাছে। এরকম আছে না নাই? হ্যাঁ, আমাদের এখানে কেউ নাই। হ্যাঁ, দেশে গেলে এরকম মাজারে যে মানত টানত করেন নাকি? হ্যাঁ, মানত করেন? মাজারে সিজদা দেওয়া যাবে? চাইতে হবে একটা সত্তার কাছে। চিল্লায় বলুন তো, তিনি কে? এজন্য বিশ্বনবী বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাইলে আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চেতে হয় একজনের কাছে চাইবা। চিল্লায় বলেন, তিনি কে? নাকি বাবার কাছে? হ্যাঁ, দয়াল বাবা রে, দয়া করো আমারে। আপনার বাবার যখন ডায়রিয়া হয়, উনি চায় কার কাছে?
আপনার বাবা যখন বিপদে পড়ে কাঁদে কার কাছে? এই জন্য আমরা চাবো কার কাছে? দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে। এটা বলতে হবে, ঠিক কিনা? বলেন সবাই, দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে। এজন্য এই জিনিসটা সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম প্রথমে ফোকাস করলেন, বললেন লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরক করো না, খবরদার। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করবা না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় পাপ, মহা জুলুম। এই জুলুম আল্লাহর প্রতি করা হয়। তাহলে প্রথম উপদেশটা বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা? আল্লাহর সাথে শিরক করা চলবে না। চাইবো কার কাছে? সন্তান হয় না, কই চাবেন? নাকি মাজারে? মাজারে চাওয়া যাবে? বাবার কাছে চাওয়া যাবে? ছেলে সন্তান দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুটোই দেয় কে? ছেলেও দেয় না, আবার মেয়েও দেয় না। চিৎকার করে বলেন তো তিনি কে? আমরা তার কাছে চাইবো।